কি লেগে তুই বছর করতে গিয়ে আবার আইসিস? এদেশে ইসলাম আরো কতদিন থাকবে ইনশাআল্লাহ। সমাজের যুবক যখন সত্য কথা বলা শিখে, সমাজের যুবক যখন আমানতের খেয়ালত করবে না, সমাজের যুবকরা যখন অন্যের মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরাবে না, ইনশাআল্লাহ এই সমাজ কখনো নষ্ট হবে না। আল্লাহ তুমি যুবকগুলোকে, তরুণগুলোকে দ্বীনের সহি সমঝ দান। আমিন বলেন, আমিন বলেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত শাহ রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এক আজীব মুহতামিম। ওনারা যখন মুহতামিমের প্রস্তাব দিছে, উনি বলছেন তো আমি তো দস্তখত দিতে পারি না। এবারে এই কই যাস? তো তুই আঙ্গুল দেখাবি না আগে? এই 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 এইটা নিয়ে নিয়ে রামদাও নিয়ে ঘুরো। আচ্ছা এই তুই জুতা রেখে দেখ, আবার আবি নি আগে আইসা এখানে বসবি তো, তোরা খেয়াল রাখবি না, দুইজনের বেশি বেশি যা। শেষে ওয়াজ করা অনেক কঠিন, শেষে মানুষ ব্যাঙের মতো লাভ, এগুলো দুই দেওয়া রাখতে হয়, ফিরাইতে হয়, ইঞ্জেকশনও দেওয়া না। এখন মাওলানা রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনছেন ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ ঘটবে, বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় ঘটবে, গায়েবে আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। এটা আল্লাহর খলিফা মাহদী, তোমরা তার কথা শুনো এবং মানো। এখন যে কাদিয়ানী যে প্রথম মাহদীর দাবি করছে, এ সূরা কি বাইতুল্লাহর তাওয়াফ অবস্থা তারা খাইছে? এতে 14 গোষ্ঠী বাইতুল্লাহ গেছে? এতে মরিছে কোথায়? বাথরুম বলেন, মরিছে কোথায়? কি বুঝলেন? যে জায়গায় যা মরে এই জায়গায় দাফন হয় পয়গম্বরের মাসালা, যে পয়গম্বর যেখানে ইন্তেকাল করেন ওইখানে দাফন হয়। তুই কাঁদিয়ে তুই বাথরুমে মরছিস, দাফন তো এখানে। কথা কয় না কেন? কিরে তোরা এর তো ট্রেনে করে লাউরা নাই কা, আবার কস্তি পেলেন নবী কোন লোকে চেষ্টা করে বাথরুমে মরে গিয়ে নবী এলো। বাথরুমে তো শয়তানও মরে না। কথা কয় না কেন? শয়তানও তো মরতে চায়, বাথরুমে তো লাফ দিয়ে বাইরে, এত মরে গেছে বাথরুমে। এইটা আবার কোন দিয়ে বাইরেছে? কথাই হ্যাঁ, মাওলানা রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তো ইমাম মাহদী, উনি বাইতুল্লাহ তাওয়াফ অবস্থা আত্মপ্রকাশ ঘটবেও না। শেষের দিকে যুদ্ধ হবে, বিশাল বিশাল যুদ্ধ। কথা কয় না? বিশাল বিশাল। এই জায়গা হলো ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, জায়গা এগুলো কিন্তু এটা বেজাইল্লা জায়গা। বাইতুল মুকদ্দাস নিয়ে জানি না, এসব আগের থেকে কথা। আল্লাহু আকবার। দোস্ত আবার ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে, বিশাল যুদ্ধ হবে, এর ময়দান অনেক বড় হবে। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে, তাদের ফজিলতের দাম হইল বদরী সাহাবায়ে কেরামের মতো। যুদ্ধে নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহদী। দেখছেন নি মৌলবীরা যুদ্ধের ইমাম মাহদী কি, ইমাম মাহদী কি জেনারেল শিক্ষিত হবে না মিনারেল শিক্ষিত? মিনারেল, মিনারেল, জেনারেল শিক্ষিত নয়, মিনারেল শিক্ষিত। মিনারেল বুঝছেন এই গভীর নলকূপের পানি। এই জন্য আরবি যারা জানে উম্মতের উলামায়ে কেরাম, এরা মিনারেল শিক্ষিত, এদের কাছে অনেক গভীরের ইলম আছে। কথা কয় না? এই যে 24 জন উপদেষ্টার কাছে আছে জেনারেল জ্ঞান, জেনারেল মানে ভাষা ভাষা জ্ঞান, উম্মতের উলামায়ে কেরামের কাছে মিনারেল জ্ঞান। বুঝলে বুঝেন, না বুঝলে ডুবেন ওই জায়গায়, সেখানে পানি নাই। কথা বুঝতে হবে। হ্যাঁ, হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব মাশাআল্লাহ থাকবে কয়দিন এদেশে ইসলাম? এদেশে ইসলাম কয়দিন থাকবে? মাওলানা রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখন এখান থেকে মাসালা বাইর করছে। কি মাসালা বাইর করছে? মাসালা বাইর করছে যে সাবিত বাইতুল্লাহর সাবিত সাইবি গোষ্ঠীর কাছে থাকবে কিয়ামত পর্যন্ত। আর ইমাম মাহদীর সাথে
সাইবি গোষ্ঠীর লোকের দেখা হবে কেন? বয়তুল্লাহ তওয়াব অবস্থা দাঁড়ায়, যে কারণে সাইবি গোষ্ঠীর সাথে ইমাম মাহাদির দেখা হবে। এখন হাজরত মাওলানা রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছে। রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে মুসলমানদের আমির হযরত ইমাম মাহাদির নিকটে চিঠি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আম্মা বাদ। আমি রফিউদ্দিন দেওবন্দি বলছি, আপনার জন্য একদিন কোরআন শরীফ হাদিয়া রাখলাম, আর আপনার সাথে মুজাহিদদের জন্য একটা তরবারি রাখলাম। আপনার সাথে যারা জিহাদে যাবে তরবারিটা তাদের একজনকে আপনি দিবেন, কোরআন শরীফটা আপনি পড়বেন। এই চিঠি, এই তরবারি, এই কোরআন শরীফ ওই সাইবি গোষ্ঠীর কাছে দিল, দিয়ে বলছে তুমি তোমার পরবর্তী জেনারেশনকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা, তোমার পরের সাইবিকে দিবা। এখনো ওই চিঠি এবং ওই তরবারি, ওই কোরআন শরীফ ওইভাবে সংরক্ষিত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে যে লাইনের ব্যবসায়ী সে সেই লাইনের ব্যবসা বুঝে বা, এজন্য আপনি যদি বুঝে মনে করেন যে আপনি ওলামায়ে কেরামের থেকে দিন বেশি বুঝেন, তাহলে আপনি একজন বোকা। বলেন, আমরা দুনিয়া বেশি বুঝি, আমরা দুনিয়া বেশি বুঝি, ব্যবসা ভালো বুঝি, আর সুফিরা জিকির বেশি বুঝে। আর কোন মৌলবী যদি হয়, সুফিও বেশি হয়, তাহলে সে দিনও বুঝে আখিরাতও বুঝে। কথা কয় না কেন? সুফি নশওয়াত সাফি তাতার নাকাশাত জামি বসিয়ার সফর পায়াদ তা ফুখতা শাওয়াদ খামি। বুঝেন? সুফি নশওয়াত সাফি তাতার নাকাশাত জামি বসিয়ার সফর পায়াদ তা ফুখতা শাওয়াদ খামি। দেখছেন নি ব্যবসা কারে কয়? ওই ইমাম মাহাদির সাথে যারা জিহাদ করবে এদের ফজিলত হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো। এই ফজিলত অর্জন করার জন্য হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, আর তরবারি দিয়েছেন, আর কোরআন শরীফ দিয়েছেন। আমাদের আপনাদের টাকা হইলে কি কাম করে? টাকা হইলে আমাদের আপনাদের টাকা হইলে সারলিয়া বাজার আমরা দোকান করি, এটা করে এটা করি। মৌলবীদের টাকা হইলে মসজিদ করে, মাদ্রাসা করে। কথা কয়? আজ পর্যন্ত কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? এই সারুলিয়ার কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? ওয়াজ মাহফিল দিছে ইমাম উলামা ঐক্য পরিষদ। আর আগে কি হয়েছে? নেতা করে দাওয়াত না দিলে মাহফিল করতে দিব না। আইস নয় আর মাহফিল বাধা দিতে হয়। কথা কয় না কেন? তাহলে তোদের টাকা হইলে তোরা সিঙ্গাপুরে যাস, তোরা কই কই জানি ঘুরস, পুরা হেলিকপ্টার ভাড়া করস, কি কি জানি করস। মৌলবীর টাকা হইলে ওয়াজ মাহফিল দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে। কথা কয় না কেন? যার যার লাইনের ব্যবসা সে ভালো বুঝে। আল্লাহর হাবিব বলেন, কাজ করতে থাকো, যার জন্য যেটা সহজ, যেটা যার জন্য বানানো হয়েছে, সেই কাজের জন্য এটা তার জন্য সহজ। এই জন্য ওয়াজ করতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ বুঝতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে আমাদের সহজ, এই জন্য উজানি মাহফিলে নিয়ে যেতে আমাদের সহজ, এই জন্য সরমুনার মাহফিলে নিয়ে যেতে আমাদের সহজ। কথা না? ওয়াজ বুঝেন না? বুঝেননি? আপনি মনে করছেন যে আপনি দাঁড়িয়ে দেখছেন না, আল্লাহ রাখাইছে। আপনি মনে করছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ পড়ান। কথা কয়? আপনি মনে করছেন যে সভাপতি হিসাবে মাহফিল করাইতেছে, হু দেয়। আপনি মনে করেন যে সিনিয়র সহসভাপতি, হু দেয়। আপনি মনে করেন সেক্রেটারি কালা। কথা কয় না? না বুঝেন না ওয়াজ? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন। বুঝতেছেন কে কে? হাত তুলে দেন। দোনো হাত দেন। দেখছেন কারবার? তাইলে আমানতের খেয়ানত
করলে ইমান নাই, আর ওয়াদা খেলাপ করলে কি নেই? ইসলাম নাই। কি নাই? তাহলে ইমানের তো গালি, ইসলামের তো গালি। তাহলে আমরা আমানতের খেয়ানত করবো আর ওয়াদা খেলাফি করবো, আমানতের খেয়ানত করে মুনাফিক, ইসলামের ওয়াদা খেলাফ করে মুনাফিক। ওরা কথা কয় না, আমানতের খেয়ানত করে মুনাফিক, ওয়াদা খেলাফ করে মুনাফিক। তাহলে পিছনে যারা এভাবে আমানতের খেয়ানত করছে কেউ মুনাফিক, কথা কয় না কেন? আমানত খেয়ানত করার কারণে মুনাফিক, আর ওয়াদা খেলাফির কারণে মুনাফিক। আর কেমনে বুঝাইতাম আপনারা? বলেন কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই। শুনলেন, আমরা বেশি দূরে যাই না, আমরা ভিতরে ঢুকে যাই। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমানতকে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড়ের সমূহের সামনে পেশ করেছি। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তরজমা করেন, অনুবাদ, আমি আসমান সমূহের সামনে, জমিন সমূহের সামনে, পাহাড় সমূহের সামনে আমানতকে, এদেরকে আমি আমানত দেখাইছি। আল্লাহ বলেছেন আমানত নামক জিনিসটা আমি আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বত সমূহকে দেখাইছি। দেখাইয়া কইছি, ওয়াজ করছি, আমানতটা একটু নেই তো। ফাবাইনা ইয়াহমিলনা, আসমানকে আমি পারুম না, জমিনকে আমি পারুম না, পাহাড় পর্বত বলে আমি পারবো না, ফেরেশতারাও বলছে আমি পারবো না। ফেরেশতাদের কথা তো নাই। জিন্নাতও বলছে আমি করবো না, তো জিন্নাতের কথা তো নাই। ফেরেশতাদের কথা নাই, এই জন্য ফেরেশতাদের কাছে আমানতকে গ্রহণ করার যোগ্যতাই নেই। কিলে নাই যে আমানত, এটার জন্য দুইটা পরস্পর বিরোধী শক্তি লাগে। একটা হলো নেক কাজ করার শক্তি, আর একটা হলো গুনাহ করার শক্তি। ফেরেশতাদের কাছে নেক কাজ করার শক্তি আছে, গুনার শক্তি আছে। এবার আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, তুমি আর একটু ধৈর্য ধরার তৌফিক দান, আরেকটু সামান্য না না বললে কইলে হবে না। মানুষ তো, আমরাও ওয়াজ করি, আমরা জানি তো মানুষ যখন একটু বিরক্ত হয়েছে, আপনারা বিরক্ত হইলে আমি কথা বলবো না, আমি শেষ করে দিই। তাহলে উঠেন কেন? উঠেন কেন? না না, উঠলে উঠার আগে একটু দাঁড়াইয়ে এরকম করলে তো আমার আর পেরেশানি থাকে। উঠলে তো সমস্যা, একটু দেখাই যে আমি এই কাম করবো, তো আর জামিলা থাকে না। ফেরেশতাদের কাছে নেক কাজ করার যোগ্যতা না, শুধু গুনাহ করার যোগ্যতাই নেই, নেক কাজের বাইরে যাইতেই পারে না। আর আল্লাহ যে আমানতটা পেশ করছেন, এই আমানতের জন্য দুইটা লাগবে, এই জন্য ফেরেশতা নাই। জিন্নাতের কাছে যোগ্যতা টোটাল দুর্বল। আসমানের কাছে কোনো যোগ্যতাই নেই, অনুভূতি নেই, জমিন কাছে নাই, পাহাড় পর্বতের কাছে নেই। দেখেন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল বিশাল পাহাড় পর্বত,